তো মুসা নবী এই তিনটা নিয়ামতের কথা কওমের মানুষকে বললেন। এবার মুসা নবী ঘুরে কওমের 70 জনের দিকে ফিরলেন, ফিরে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটা নিয়ামত দিতে চাই, তোমরা কি বলতে চাও? উনি বললেন, বলো আল্লাহ কি নিয়ামত? ওনারা বললেন, বলুন, বলো কি নিয়ামত আল্লাহ দিতে চায়। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ চাই গোটা দুনিয়াটা নামাজের জায়গা বানাতে, পবিত্র স্থান বানাতে চাই। তোমরা দুনিয়ার যেখানে নামাজ আদায় করবা, আল্লাহ তোমাদের নামাজকে কবুল করে নেবেন। 70 জনকে আল্লাহর নবী মূসা বললেন, তোমরা জমিনে চাষ করছো, নামাজে রক্ত হয়ে গিয়েছে, মসজিদে আসার সময় তোমরা পাবে না, নামাজটা মাঠের মধ্যে তোমরা আদায় করে নেবে, আল্লাহ তোমাদের নামাজটা কবুল করে নেবেন। গোটা দুনিয়াটা পবিত্র জায়গা, পবিত্র স্থান আল্লাহ বানাতে চায়। তোমাদের বক্তব্য কি বলো? 70 জন জবাব দিল, পয়গম্বর মূসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ আদায় করতে চাই না, আমরা উপাসনালয় বা গির্জায় নামাজ পড়তে চাই। মানে যেটা বলে না, ওর বিরোধী নবী মূসা। আল্লাহর নবী মূসা বলেন 2 নাম্বার, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। আল্লাহ চান তোমরা যখন ঘরে প্রবেশ করবা, রহমত আর বরকত তোমরা ঘরে নিয়ে যাবা। এই মতে তোমাদের বক্তব্যটা কি? 70 জন জবাব দিল, পয়গম্বর মূসা, লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই, আমরা যখন ঘরে প্রবেশ করব, আমরা সাকিনা বা রহমত ঘরে নিয়ে যেতে চাই না, সাকিনা রহমত বাক্সের মধ্যেই থাক, আমরা এটাও চাই না। নামাজ গির্জায় পড়বো, সাকিনা রহমত বাক্সে থাক, আমাদের দরকার নাই। আল্লাহর পয়গম্বর মূসা বললেন 3 নাম্বার, আল্লাহ তাআলা চান ইয়াজআলুকুম আত-তাকরাউনা আত-তাওরাতা আন যাহরি কুলুবিকুম। আল্লাহ চাই তোমরা তাওরাত নামী আসমানি কিতাবটা মুখস্থ পড়তে পারবা এবং দেখে দেখে পড়তে পারবা। এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? 70 জন জবাব দিল, পয়গম্বর মূসা, লা নুরিদু আন তাকরাহা ইল্লা নাযরা। আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, দেখে দেখেই পড়তে চাই। মানে ওদের যা বলে সব না। আল্লাহর নবী মূসা বললেন, রব্বুল আলামিন, আপনার পয়গম্বর আমার আল্লাহ আমার কওমের মানুষ 3টা নিয়ামতের একটাও নিতে রাজি হলো না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মূসা, ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। যেহেতু আপনার কওম 3টা নিয়ামতের একটাও নিতে রাজি হলো না, আমি আল্লাহ এই 3 নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং তারা আমার আয়াতের উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা বললেন, আল্লাহ, এবার দেখেন ওনার রিঅ্যাকশনটা দেখেন নবী মূসার। মূসা নবী যখন শুনলেন রব্বুল আলামিন এই 3টা নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করবেন যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে, যাকাত আদায় করবে, আল্লাহর আয়াতের উপর ঈমান আনবে, এই কথা শোনার পর ফারাফা ইয়াদাইহি, নবী মূসা 2 হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী মূসা উঁচা করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর নবী মূসা দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম। আল্লাহ ওই জাতির নবী আমারে বানান, যেই জাতির জন্য এই 3 নিয়ামত দিবেন ওই জাতির নবী আমারে বানান। আল্লাহ তাআলা জবাব দিলেন, পয়গম্বর মূসা, নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকেই হবে।
মুসা নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ ওই জাতির নবী তো বানাবেন না, তবে ওই নবীর উম্মাত আমারে বানান। নবী তো হব না, বানাবেনও না, তো উম্মাত বানান। আল্লাহ বলেন মুসা লানে তাকিদ লান তুদরিকাহুম, ওই উম্মাত আপনি কখনোই পাবেন না। মুসা নবী বলেন আল্লাহ বললেন কি এটা, উম্মাত হওয়ার সৌভাগ্য নাই, নবীও হতে পারবো না। তবে আল্লাহ এবার আমার একটু বলেন ওই উম্মাত কারা, যাদেরকে তিন নিয়ামত আপনি দিয়েছেন, যেই নবীর উম্মাত হবার সৌভাগ্য আমার নাই, যেই উম্মাতের নবী হবার সৌভাগ্য নাই, ওই নবীর উম্মাতের পরিচয়টা আপনি আমাকে দেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, পয়গম্বর মূসা হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এক নম্বরে তাওরাতের মধ্যে আমরা নবীর গুণাগুণ পেয়ে গেলাম, শুধু নবীর না, নবীর উম্মতেরও গুণ পেয়েছি। কারণ হাদিসের শেষে এসেছে যে নবী মুসা সাল্লাম দোয়া করলেন আল্লাহ নবীর উম্মত বানান। আল্লাহ বললেন না, ওই উম্মত কারা, হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আখিরি জামানা নবী মুহাম্মাদের উম্মত। তাহলে তাওরাতের মধ্যে আমার নবী না, শুধু আমরাও আছি। ঠিক তো, আমি বোঝাতে পারছি তো ভাইয়া? তাহলে এক নাম্বার দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম তাওরাতের মধ্যে আমার নবীর গুণাগুণ আছে। দুই নাম্বার আরেকটা দৃষ্টান্ত দেই। এক গ্রাম্য দুধ বিক্রেতা ওই হাদিসটা বর্ণনা করছেন। এক গ্রাম্য, পরে তিনি সাহাবা হয়েছেন, উনি বলছেন, জালাবতু জালুবাতান ইলাল মাদিনা ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর জীবদ্দশায় মদিনায় দুধ বিক্রি করার জন্য গেলাম। ফালাম্মা ফারাতু মিন বাইআতি, আমি দুধ বিক্রি করার পর কুলতুম, আমি মনে মনে বললাম, লা আলকায়ান্না হাদার রাজুলা ফালা আসমা'আন্না মিন, আমি আল্লাহর নবী মুহাম্মাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব এবং আমি তার কথা অবশ্যই শুনব। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি এই কথা বলতে বলতে আমি রাস্তা দিয়ে চলতে লাগলাম। ফাতালাক্কানি বাইনা আবি বকরিন ওয়া উমর ইয়ামশুন, হঠাৎ আমি আল্লাহর নবীকে দেখতে পেলাম এবং নবীর সঙ্গে নবীর দুইজন সাহাবাকেও দেখতে পেলাম, হযরতে আবু বকর এবং ওমর। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি যখন তাদেরকে দেখতে পেলাম, ফাত্তাবিউতুহুম, আমিও তাদের পিছনে পিছনে চলতে লাগলাম। আমরা চলতে চলতে হাত্তা আতাউ আলা ইয়াহুদিন, আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পর রাজুলুম মিনাল ইয়াহুদ নাশিরানিত তাওরাত, ওই ইহুদি লোকটা তাওরাত কিতাব পড়ছে, তার মৌচ একটা সন্তানের পাশে বসে, ছেলেটা মারা যাবে তার, ওর পাশে বসে বসে তাওরাত পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইহুদি, যে আল্লাহ তাওরাত নাযিল করেছেন, ওই আল্লাহর নামে শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি বলেন, কি কথা জানতে চান? আল্লাহর নবী বললেন, হাল সুদুকা বিল্লাযী আনজালাত তাওরাত, যে আল্লাহ তাওরাত নাযিল করেছেন, ওই আল্লাহর নামের শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। আমি নবী যে দুনিয়াতে আসব, আমার গুণাগুণ, আমার বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে তোমরা কি পাও, আমাকে একটু বলো। ইহুদি জবাব দিল, আল্লাহি লা, আল্লাহর কসম না, এমন কিছু পাই নাই। নাউযুবিল্লাহ, মিথ্যা বলছে। ওই ইহুদির যে ছেলেটা মারা যাবে পাশে শুয়ে আছে, ওই ছেলেটা বললেন, লি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার আল্লাহ শপথ করে বলছি, আপনি যে দুনিয়াতে আসবেন ঈসা নবীর পর, আপনার পুরো গুণাগুণ, আপনার বৈশিষ্ট্য আমরা তাওরাতের মধ্যে স্পষ্ট ভাবে পেয়ে যাই। হুজুর, আমার বাবা মিথ্যা বলছে আপনাকে, আল্লাহর সাক্ষী রেখে বলছি, হুজুর আমি নিজে তাওরাত পড়তে পারি, আমি দেখেছি, আমি কিছু সময় পর মারা যাব, আমি মরার আগে মিথ্যা বলতে চাই না। আপনার স্পষ্ট গুণাগুণ, আপনি দুনিয়াতে আসবেন, এই কথা স্পষ্ট আমি তাওরাতের মধ্যে পেয়েছি। এবার ইহুদির ছেলেটা কি বলে দেখেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আব্বা আপনিও সাক্ষী থাকেন, আবু বকর ওমর আপনারাও সাক্ষী থাকেন, ও গ্রাম্য দুধ বিক্রেতা আপনিও সাক্ষী থাকেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। এই কথাটা বলে ইয়াদের ছেলেটা মারা গেছে। নামাজ পড়ে নাই, রোজা করে নাই, কোনো ভালো কাজ করেনি। নবী কি বলে দেখেন এবার। এই হাদিস থেকে বোঝা যায় কোনো অমুসলিম ভাই যদি মরণের আগে এই স্বীকারোক্তি দেয় যে আমি ইসলাম ধর্ম কবুল করলাম, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই হাদিস তার প্রমাণ, ওই ব্যক্তিটাও জান্নাতি। আল্লাহর নবী কি বলে দেখেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আখবিরনি আন আখিকুমুল ইয়াহুদিয়া, আবু বকর এই ছেলেটা এখন তোমাদের ভাই, ইহুদিদের এর পাশ থেকে সরাও, কারণ এখন তোমাদের ভাই, এর কাফনের ব্যবস্থা করো, এর গোসলের ব্যবস্থা করো। সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াসসালাতা আলাই, আল্লাহর নবী নিজে হাতে তার কাফনের ব্যবস্থা করলেন, নবী নিজে গোসল দিয়ে নিজে তারে কবরে শোয়ালেন। সুবহানাল্লাহ। তাহলে এই রিওয়ায়াত থেকেও জানলাম নবীর নাম তাওরাতের মধ্যে আছে, কারণ ওই ছেলেটা সাক্ষী দিয়েছে আল্লাহর কসম হুজুর তাওরাতে আপনার গুনাহগুন আছে। তাহলে 2 নাম্বার দলিল থেকে জানলাম আমার নবীর গুনাহগুন তাওরাতে আছে। বোঝাইতে পারছি তো আপনাদের, আমি বোঝাতে পারছি তো। 3 নাম্বার আর একটা দৃষ্টান্ত দেই। হযরতে তাবিআই, গ্রহণযোগ্য তাবিআই হযরতে আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর, নবীর সাহাবা, আমি ওনার কাছে গেলাম। আমি ওনার কাছে যাবার পর জিজ্ঞাসা করলাম, আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিত তাওরাত। ও আব্দুল্লাহ ইবনে আমর, আল্লাহর নবীর গুনাহগুণ যদি তাওরাতের মধ্যে থাকে আমারে বলেন। আপনি তো তাওরাতের বড় আলেম, আমাকে একটু বলেন যদি নবীর গুনাহগুণ তাওরাতে পান আপনি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও আতা ইবনে ইয়াসার, তুমি কোরআনের মধ্যে আল্লাহর নবীর গুনাহগুণ যেমন পেয়েছো, আমি আব্দুল্লাহ ইবনে আমর তাওরাতের মধ্যে আল্লাহর নবীর গুনাহগুণ তেমন হুবাহু পেয়ে যায়। এই 3টা দলিল থেকে জানলাম নবীজির নাম তাওরাতের মধ্যে স্পষ্টভাবে আছে। কথা ক্লিয়ার আছে তো না? 2 নাম্বার, তাওরাতের পরে আরেকটা কিতাব আছে, কিতাবটার নাম ইনজিল। এখন তো ইনজিল ভাগ করে ফেলেছে সব খ্রিস্টানেরা, ইনজিলে মাত্তা, ইনজিলে হাত্তা, ইনজিলে ইউহান্না, ইনজিলের হাবিজাবি ভাগ আছে ইনজিলের মধ্যে। হ্যাঁ, আরেকটা কথা একটু বলতে ভুলে গেছি আমি, সেটা হলো যে তাওরাতের মধ্যে নবীজির নাম আছে, এটা তো দলিল দিলাম। এবার প্র্যাকটিক্যাল 1-2 দৃষ্টান্ত দেই। তাওরাতের মধ্যে আছে সাম্মাই তুকাল মুতাওয়াক্কিলা, তাওরাতে লেখা আছে সাম্মাই তুকাল মুতাওয়াক্কিলা, ও নবী আমি আল্লাহ আপনার নামকে মুতাওয়াক্কিল রাখলাম। মুতাওয়াক্কিল শব্দের বাংলা অর্থ হলো, ব্যাখ্যা হলো আল্লাহর উপরে ভরসাকারী, তাওয়াক্কুলকারী। তাওরাতের মধ্যে আছে যেই নবী ঈসা নবীর পর দুনিয়ায় আসবে, ওই নবী মানুষের চোখে, যাদের চোখে পর্দা পড়ে আছে, কুফুরির পর্দা, ওই পর্দা ওই নবী সরিয়ে তাওহীদের আলো জ্বালাবেন। তাওরাতের মধ্যে আছে যেই মানুষের কানগুলো বধির থাকবে, হকের কথা যায় না, ঈসা নবীর পরে যেই নবী দুনিয়ায় আসবে ওই নবী এসে মানুষের কানে হকের বাণী পৌঁছাবেন, এটা তাওরাতে আছে। আর কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সাক্ষী দানকারী হিসাবে, ও মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে, ও নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে। তাওরাতে যেটা আছে কোরআনে ওটা আছে। তাওরাতে এই কথা আছে যেই নবী ঈসা নবীর পর দুনিয়ায় আসবে ওই নবীর রাগ হবে একদম নরম। আল্লাহ কোরআনে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী আপনার হৃদয়টাকে আমি নরম বানিয়েছি, নরম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, যদি আপনার হৃদয়টা শক্ত বানাতাম মানুষ আপনার কাছে আসতো না, সিমেন্টেড হতো না, সব ছিটকে চলে যেত। সুবহানাল্লাহ। তাহলে তাওরাতের মধ্যে যা আছে কোরআনের মধ্যে হুবহু তাই আছে। 2 নাম্বার কথা, ইনজিল ঈসা নবীর উপরে যেটা নাজিল হয়েছিল, এখন তো সব বিকৃতি করে ফেলেছে। ইনজিলের মধ্যে আমার নবীর গুনাহগুণ আছে না নাই? হাদিসটা বলছি, ওলামায়ে কেরাম আছেন এখানে, মুস্তাদরাক আল হাকিমে হাদিসটা আছে। হাদিসের প্রথমে লেখা আছে, তোমরা দেখবা মুস্তাদরাক আল হাকিমে হাদিসের প্রথমে লেখা আছে লা বাসাবি, এই সনদে কোনো সমস্যা নাই, এই হাদিসের সনদে কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে শোনাই যেতে পারে, তাই তো? একটু কথা বলেন না কেন? যদি সনদে সমস্যা না হয়, হাদিসটা খুব বড় হাদিস বা মজার, খুব মজার হাদিস এটা। হাদিসটা মুস্তাদরাক আল হাকিমে, বুখারীতেও আছে হাদিসটা, বুখারীতেও আছে। মুস্তাদরাক আল হাকিমে যেখানে হয়েছে আছে, এইখানে প্রথমে হাদিসের প্রথমে লেখা আছে লা বাসাবি, এই হাদিসের সনদে কোনো সমস্যা নাই। হাদিসের রাবি হযরতে হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, উনি হাদিসটা বর্ণনা করতেছেন। হযরতে হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী সাল্লাল্লাহু বুইস্তু আনা ওয়ার রাজুলু আখারুন ইলা হিরাকলা সাহিবির রুম। হযরত হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমাকে এবং আরেকজনকে পাঠানো হলো হিরাক্লিয়াসের কাছে, রোমের বাদশার কাছে, নাদউহু ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা, আমরা দুইজনে বার হয়ে গেলাম। আমরা দুইজনে চলতে চলতে দামেস্কের বাদশা জাবালা ইবনুল আইহাম আল গাসসামি, হাদিসে ওনার নাম আছে জাবালা ইবনুল আইহাম আল গাসসামি, আর কলেজে আমরা ইতিহাসের মধ্যে পেয়েছি ওর নাম হলো জিবিল্লাহ। ইতিহাসের নাম আছে জিবিল্লাহ, হাদিসের নাম আছে জাবালা ইবনুল আইহাম আল গাসসামি। হযরত হিশাম বলেন, আমরা যখন জাবালা ইবনুল আইহাম আল গাসসামি রাজপ্রাসাদের নিকটে পৌঁছালাম, বাদশা জিবিল্লাহ আমাদের সঙ্গে কথা বলার জন্য একজন দূতকে পাঠালেন আমাদের সাথে কথা বলার জন্য। হযরত হিশাম জবাব দিলেন, লা তুকাল্লামু রাসূলান, আমরা কোনো দূতের সাথে কথা বলি না। ইন আযিনা লানা কাল্লামনাহু, বাদশা জিবিল্লাহ যদি অনুমতি দেন আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন দম, দেখছেন মুসলমানের গায়ের কাপড়টা ছেঁড়া, পুরাতন, তরবারির ধান নাই, ভোতা, পেটে খাবার নেই। ওই মুসলমানেরা বলছে আমরা তোমাদের সাথে কথা বলতে চাই না, ডাইরেক্ট বাদশার সাথে কথা বলবো। বাদশাকে গিয়ে বলো যাও, হাদিসের কথা। ওই তুত বাদশা জিবিল্লাহকে বললেন, বাদশা জিবিল্লাহ তারা আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চায়, আমাদের সঙ্গে তারা কথা বলতে রাজি না। বাদশা জিবিল্লাহ বললেন, যাও মুসলমানদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত হিশাম বলেন, আমরা দুইজন, আমি এবং আমার সাথী দুইজন যখন বাদশা জিবিল্লাহর রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলাম, বাদশা আমাদেরকে বললেন, তুকাল্লামু, কি বলতে চাও তোমরা বলো। হযরত হিশাম বলেন, ফাকাল্লামাহু হিশাম ইবনুল আস ওয়া দাআউহু ইলাল ইসলাম, আমি হিশাম বাদশাকে ডাইরেক্ট কলেমার দাওয়াত দিয়ে দিলাম, কোনো কথা বলি নাই, যাবার সাথে সাথেই বাদশাকে ডাইরেক্ট ইসলামের দাওয়াত দিলাম। হযরত হিশাম বলেন, আমি তাকায়া দেখি আলাইহা সিয়াবু সাউদিন, বাদশার গায়ে একটা কালো কাপড়ের জামা পরা, ওর আশেপাশে সব কালো, আর বাদশার চেহারা লাল হয়ে গেছে, কারণ সে তো খ্রিস্টান, আর আমি তাকে কলেমার দাওয়াত দিয়েছি, কোনো কথা না বলি, এমনি তো রাগ হবে। আমার কাছে এসে যদি কেউ অমুসলিম ভাই ডাইরেক্ট কোনো কথা না বলি আমাকে দাওয়াত দেয়, ভাই আপনি হিন্দু ধর্ম গ্রহণ করেন, আমার তো রাগ এমনিই হবে, ঠিক তো ভাই? হযরত হিশাম বলেন, বাদশা আমাদের উপরে রেগে গেছে, বাদশার গায়ের জামা কালো। আমরা বাদশাকে জিজ্ঞাসা করলাম, বাদশা আপনি তো একজন দেশের বাদশা, আপনার গায়ে কেন কালো কাপড়ের জামা? কারণটা তো আমরা বুঝলাম না। বাদশা জিবিল্লাহ জবাব দিলেন, মুসলমানেরা শোনো, মুসলমানেরা শোনো। বাদশা বললেন, ও মুসলমানেরা, লাবিস্তু হালাফতু আল্লা আনজিআহা হাত্তা উখরিজাকুম মিনাশ শাম, আমি শপথ নিলাম আমার এই দেশ থেকে তোমাদেরকে যতক্ষণ না তাড়াবো আমি আমার শরীর থেকে কালো পোশাক খুলবো না। মুসলমানদের বলছে। এবার হিশামের ডায়লগটা দেখেন, ডায়লগ দেখেন কারে বলে। সিনেমার ডায়লগ তো অনেক শুনেছেন, কিন্তু পাওয়ার দেখেন মুসলমানের, আর আপনার ইমানের সাথে মেলা না এগুলো। হযরত হিশামকে যখন ওই বাদশা জিবিল্লাহ বলল, মুসলমানেরা আমি শপথ নিলাম যত সময় পর্যন্ত এই দেশ থেকে তোমাদের বিতাড়িত না করব তত সময় আমার শরীর থেকে এই কালো জামা খুলব না। হযরত হিশাম জবাব দিল, বাদশা এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, মাজলিসাকা হাযা লানাখুদান্না মিনকা ওয়াল্লাহ, আল্লাহর কসম অতি শীঘ্রই আমরা আপনার এই রাজত্ব ছিনিয়ে নেব। আর জোরে বলে, শুধু আপনার না, শুধু আপনার না, আপনি তো একজন চনপটিক। ওয়ালা নাখুদান্না মালিকাল মুলকিল আযম, রোমের পাওয়ারফুল বাদশা বাদশা হিরাক্লিয়াসের রাজত্ব ছিনিয়ে নেব, অপেক্ষা করেন। ডায়লগ দিচ্ছে বাদশার সামনে, অপেক্ষা করেন কয়েকটা দিন মাত্র,
কয়েকটা দিন শপথ নিয়েছেন আপনি আমাদের না তাড়ানোর আগে আপনার শরীর থেকে কালো জামা খুলবেন না। বাদশাহ দুঃস্বপ্ন দেখা বাদ দেন, অপেক্ষা করুন, কয়েকটা দিনের মধ্যেই আমরা আপনার রাজত্ব ছিনিয়ে নেব, অপেক্ষা করেন। ডায়লগ দিচ্ছে দেশের সামনে, দেশের একটা বাচ্চার সামনে দুইজন ক্ষুধার্ত মুসলমান। ইমানের পাওয়ার দেখেন। বাদশা জিবিল্লা ছিল দাঁড়িয়ে, হাদিসে আসছে, উনি সাথে সাথে চেয়ারে বসে গেছে এই কথা শোনার পর। বাদশা জিবিল্লা বলছে, লাস্তুম বিহি, তোমরা ওই জাতি না। ভালো করে এই জায়গাটা শোনেন। বাদশা জিবিল্লা মুসলমানদের বলছে, লাস্তুম বিহি, তোমরা ওই জাতি না। কারা? কারণ যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে আমরা ইনজিলের মধ্যে পেয়েছি, ওই জাতির বৈশিষ্ট্য হবে দুইটা। কটা? দুটো দুটো দুটো। আমরা ইনজিলে পেয়েছি, বাদশা বলছে জিবিল্লা, ইনজিলে পেয়েছি যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে তাদের বৈশিষ্ট্য হবে দুটো। হযরত হিশাম বলেন, বাদশা বৈশিষ্ট্যটা একটু বলেন তো শুনি। বাদশা জিবিল্লা বললেন, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে ওই জাতির বৈশিষ্ট্য হবে দুইটা। এক নাম্বার, ইয়াসুমুনা বিন-নাহারি ওয়া ইয়াকুমুনা বিল-লাইল, ওই জাতি রাতের বেলা নামাজ, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নামাজে দাঁড়াবে। ওই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, এই কথাটা আমরা ইনজিলের মধ্যে পেয়েছি। হযরত হিশাম বলেন, আমি একটা মুস্কি হাসি দিয়ে বললাম, বাদশাহ আমরাই তো ওই জাতি, রমজান মাসে দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা নামাজে দাঁড়াই, সুতরাং অপেক্ষা করুন, আপনার রাজ দরবার প্রাসাদ আর বেশি দিন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত হিশাম বলেন, আমি যখন এই কথা বললাম, বাদশা জিবিল্লা আমাদেরকে বললেন, নো মুসলমানেরা, তোমরা তো রোমের বাদশার কাছে যেতে চাও। আমরা বললাম হ্যাঁ। বাদশা জিবিল্লা আমাদের সঙ্গে আর একজনকে দিলেন। হযরতে হিশাম বলেন, রাস্তা চেনানোর জন্য আর একজন বডিগার্ড হিসাবে বাদশা জিবিল্লা দিছে, কারণ এত ভয় লেগে গেছে। আমরা টোটাল 3 জন মরুভূমি দিয়ে চলতে লাগলাম, চলতে চলতে হাত্তা আতাইনা করিবাম মিনাল মাদিনা, রোমের শহরের কাছাকাছি যখন পৌঁছে গেলাম, মানে বাদশাহ হিরাক্লিয়াসের রাজদরবারের কাছে যখন গেলাম, আমাদের সঙ্গে থাকা লোকটা আমাদেরকে বলল, ক্বালা লানাল্লাযী মা'ানা, আমাদের সঙ্গে থাকা লোকটা আমাদেরকে বলল, ইন্না দাওয়াব্বাকুম হাদিহি লা তাদখুলু মাদিনাতাল মালিক, আপনারা আপনাদের এই বাহন নিয়া রোমের পাওয়ারফুল বাদশার দরবারে প্রবেশ করতে পারবেন না। হামালনাকুম আলা বিরাজিনা ওয়া বিগল, তোমরা আপনারা যদি বলেন আমরা সুন্দর একটা বাহনের ব্যবস্থা করে দেই। হযরত হিশাম জবাব দিলেন, ওয়াল্লাহি লা নাদখুলু ইল্লা আলাইহা, আল্লাহর কসম আমরা আমাদের বাহন ছাড়া রোমের বাদশার দরবারে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলেন। এখানেও পাওয়ার দেখাচ্ছে। তদানীন্তন সময়ে সেই যুগে সব থেকে পাওয়ারফুল বাচ্চা ছিল রোমের বাচ্চা হিরাক্লিয়াস, সব থেকে পাওয়ারফুল বাচ্চা, তার সামনে দাঁড়িয়ে এই কথা বলছে। আমার বন্ধুগণ, ওই তো বাচ্চা হিরাক্লিয়াসের কাছে গিয়েছে, যাবার পরে বললেন, বাদশাহ ইজা বাউনা যালিকা, তারা তাদের বাহন ছাড়া আপনার কাছে প্রবেশ করতে চায় না। বাদশাহ বললেন, যাও তাদেরকে বলো তাদের বাহন নিয়েই প্রবেশ করতে। সুবহানাল্লাহ বলেন। এবার এই জায়গাটা একটু ভালো করে শোনেন, আর নিজের ইমানের দিকে একটু মন দেন। এই জায়গাটা একটু শোনেন। যখন ওই তুত হযরতে হিশামের কাছে আসছে, আসার পরে বললেন, হুজুর আপনাদের বাহন নিয়ে বাদশাহ, রোমের পাওয়ারফুল বাদশাহ আপনাদেরকে প্রবেশ করতে বলেছে। এবার হিশামের কাজটা দেখেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের বাহনের উপরে উঠে বসলাম, মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমাদের যে তরবারিটা কোষের ভিতরে ছিল, কোষ থেকে বার করে ঘাড়ের উপরে উঁচা করে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিষয়টা মনে বোঝেন নাই। আমরা আমাদের বাহনে উঠে বসেছি। এখন বাদশার কাছে যাওয়ার সময় কি সাধারণত একটু বিনয়ী ভাব নিয়ে যাই আমরা সাধারণত, কিন্তু হযরতে হিশাম বলেন, মুতাকাল্লিদিনা সুয়ুফানা, তরবারিটা কোষের ভিতরে ছিল, কোষ থেকে বার করে ঘাড়ে উঁচা করে রাখলাম। আমরা বোঝাতে চাইলাম, ও রোমের পাওয়ারফুল বাদশা, হতে পারো তুমি পাওয়ারফুল, তবে তোমার থেকে আমরা নিচু জাতি নই।
তোমার থেকে আমরা পাওয়ারফুল জাতি, কারণ আমরা মুসলিম, আমরা ইমানদার, আমরা মুত্তাকি, আমরা রাসূলের সাহাবা, আমরা ইমানের উপরে প্রতিষ্ঠিত, মানে তোমার থেকে আমাদের পাওয়ার আল্লাহর কাছে অনেক বেশি। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমাদের তরবারিটা ঘাড়ে উঁচা করে রাখছি। হযরত হিশাম বলেন, ওই অবস্থায় যখন আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম, হযরত হিশাম বলেন, আমার জবান থেকে আওয়াজ হলো, আমার পাশে যে ছিল আমার সঙ্গী তার জবান থেকে আওয়াজ হলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ করতে করতে আমরা যখন রুমের পাওয়ারফুল বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করছি, হযরত হিশাম বলেন, আমি তাকায়া দেখলাম তানা ফাদাতিল গুরফা, বাদশার রাজ দরবারটা নড়াচড়া শুরু হয়ে গেছে। মুস্তাদরাক আল হাকিম হাদিসে আসছে, তানা ফাদাতিল গুরফা, বাদশার রাজ দরবার কাঁপতেছে আমাদের তাকবীরের আওয়াজ শুনে। মুসলমান আমার, একবার চিন্তা করেন তাদের ইমান। হাদিসে আসছে, আজ ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে না, আজকের থেকে না 80 সন থেকে মার খাচ্ছে। কিতাবুল ফিতিন নামক একটা অধ্যায় আছে হাদিসের ভিতরে, ওই ফিতিনে কিতাবুল ফিতিন অধ্যায়ের ভিতরে এসছে, ইমাম মেহেদি আসবে, সিরিয়ার মুসলমান ইহুদিদের কাছে মার খাবে 9 থেকে 13 বছর, এবং মুসলমানদের যুদ্ধ করার সাথে সাথে এই ফিলিস্তিন মসজিদুল আকসা আল্লাহ মুসলমানদেরকেই বিজয় দান করবেন। এটা হাদিসে নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। তবে আল্লাহই ভালো জানে এই যে যুদ্ধ হচ্ছে এটা কি সেই যুদ্ধ কিনা। তবে দুঃখের সাথে, আফসোসের সাথে, অনুতপ্তর সাথে বলছি, আজ আমাদের জাতির কিছু মানুষ আছে, জাতির মধ্যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের মাথায় শয়তান, কেন মানে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তারা পেশাব করে দেশ। কিভাবে? একটা চ্যানেল আছে মিডিয়াদের, আজ ইসরায়েলকে বলা হচ্ছে সন্ত্রাসী, গাজাকে বলা হচ্ছে জঙ্গি। হ্যাঁ, আপনারা দেখবেন, ফেসবুকে দেখবেন, আমি নিজে দেখছি, রিপাবলিক বাংলা ওই চ্যানেলে বসে বলা হচ্ছে গাজা সন্ত্রাসী, জঙ্গি। কেন? ওরা ইসরায়েলকে হামলা করেছে, অ্যাটাক করেছে। ভাই, একটা বিবেক থেকে একটা কথা বলেন, মানে এত যে নিম্ন শ্রেণীর হতে পারে, শয়তান মাথায় এত কঠিনভাবে পেশাব করতে পারে, আমার মাথায় আসে না। আবার ওরা নাকি শিক্ষিত, ওদের চোখে নেওয়া হয়েছিল যখন 14 বছর 20 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের, আরে ইসরায়েলদের তো কোনো ব্যক্তিগত জায়গা সূত্রের কোনো জায়গা নেই, ওদের কোনো বংশ পরিচয় নেই। ইতিহাস ঘেটে দেখেন, প্রত্যেকটা জায়গা ইসরায়েল বলে কোনো জায়গা ছিল না, প্রত্যেকটা ছিল ফিলিস্তিন, সব গাজার অন্তর্ভুক্ত। এটা তো ছিল ফিলিস্তিনের জায়গা। ওদের সঙ্গে বন্ধুত্ব করে ওই ইসরায়েল গুলাই তাদের কাঁধে কাঁধে হাত রেখে ব্যবসা বাণিজ্য করে, ম্যাপগুলোও দেখেন আপনি, আস্তে 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 দখল করতে 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 পুরো ফিলিস্তিনটাই তারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ফেলেছে। সুতরাং ওরাই তো, যদি জঙ্গি হওয়া উচিত ছিল, দরকার ছিল, জঙ্গি বলাও দরকার ছিল, আগে ইসরায়েলদের জঙ্গি বলা দরকার ছিল, কারণ এরা অবৈধ দখলদারিত্ব করেছে, ওরাই অবৈধ। কারণ ওই জায়গাটা ফিলিস্তিনদের, ওই জায়গাটা ইসরায়েলের ছিল না। আজকের যাদের ঘর কেড়ে নিচ্ছে, যাদের জায়গা কেড়ে নিচ্ছে, যাদের সন্তান হত্যা করছে, বাবার হাতে সন্তানের লাশ, মায়ের হাতে মেয়ের লাশ, মায়ের সামনে ছেলের লাশ কবরস্থ হচ্ছে, তারা যখন তাদের আক্রমণকে প্রতিহত করতে গেল, ঠেকাতে গিয়েছে, তখন তারা হলো সন্ত্রাস, তারা হলো জঙ্গি। আর যারা মারছে তাদেরকে তোমরা জঙ্গি বললে না, তোমাদের মাথায় কুত্তায় পেশাব করেছে, তোমাদের বিবেক মরে গিয়েছে। দালালি ভালো, তবে এরম বেইনসাফি দালালি ভালো না। আমি নাম ধরে বলছি তো, রিপাবলিক বাংলা, তুমি যদি তোমার জবান থাকলে বলতে পারো, আমার জবান থাকলে আমি বলতে পারবো না কেন? তুমি দেখো নাই তাদের মায়ের কোলের শিশুগুলোকে নিয়ে যখন হত্যা করা হচ্ছে, ছোট্ট দুধের শিশু হাঁটতে পারে, দৌড়াচ্ছে, পিছন থেকে গুলি করছে, নিজে দেখছি, আমি নিজে চোখে দেখেছি, নিজে চোখে। কি দোষ করেছিল ওই বাচ্চাটা, কি দোষ করেছিল? যারা মেরেছ তাদেরকে তোমরা জঙ্গি বলো নাই, তাদেরকে তোমরা নির্যাতিত বলছো, তাদেরকে নিপীড়িত বলছো। আর এত বছর ধরে যাদের জমি, যাদের ঘর, যাদের জায়গা দখল করছে যারা, তাদেরকে তোমরা আজ তকমা লাগাচ্ছ জঙ্গিবাদ। বিচার আজ হবে না, কাল হবে না, বিচার হবে একদিন, অপেক্ষা করো। বিচার একদিন হবে, অপেক্ষা করেন, বিচার হবে একদিন। হাদিসে নবী আসছে, নবী বলছেন হাদিসে, শেষ জামানায় ইহুদিরা গাছের গোড়ায় পলাবে, গাছের পিছনে পলাবে, আও সাজারুন আও জিদারুন আও হাজারুন,
পাথরের নিচে বলাবে, গাছের নিচে বলাবে। ইমানদারকে মুসলমানকে ডেকে ডেকে গাছ বলবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো ওকে, হত্যা করো। নবীজি বলেন একটা গাছই বলবে না, সেই গাছটার নাম আমি ভুলে গেছি, হাদিসে নবী বলছেন ওই গাছটা বলবে না যে আমার পিছনে ইহুদি আছে, কারণ ওই গাছটা ইহুদিদের লাগানো গাছ। তাহলে চিন্তা করেন, গাছ যারা নিজে লাগায় তাদেরও গাছ পক্ষপাতিত্ব করছে। এই জন্য হাদিসে আসছে একটা গাছ যদি কেউ লাগায় সদকা দেওয়ার স্বভাব হবে। নবীজি বলেন ইহুদিরা পাথরের নিচে বলাবে, পাথর বলবে ও মুসলমানেরা আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো। আসছে সময়, অপেক্ষা করেন। তবে এটা নিশ্চিত থাকেন, যতই ফিলিস্তিন মার খাক আমার নবীর ভবিষ্যৎবাণী মিস হবে না। ফিলিস্তিনদের বিজয় আল্লাহ মুসলমানের হাতেই দেবেন। নবী বলছেন কিয়ামত ততদিন হবে না যতদিন বাইতুল মুকদ্দাস মুসলমানদের বিজয়ে না যাবে, ততদিন কিয়ামত হবে না। এই হাদিস দ্বারাও বোঝা যায় ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকদ্দাস দখল করবে ইনশাআল্লাহ। তো হযরতে যে কথা আমি বলছিলাম, হযরতে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বাদশা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথা বলে যখন আমরা বাদশার কাছে প্রবেশ করছি, আমরা তাকায়া দেখলাম তানা ফাতাতিল গুরফা, বাদশার রাজদরবারটা নড়াচড়া শুরু হয়ে গেছে। হযরত হিশাম বলেন, বাদশা আমাদেরকে বললেন, ও মুসলমানেরা, এইভাবে তোমাদের ধর্ম তোমাদের দিন প্রকাশ না করলেই তোমরা পারতে। আমি যেমন ভয় পেয়ে গেলাম। হযরতে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা আমাদেরকে ডাকলেন, আমরা সামনে দাঁড়ানো, বাদশা তার সিংহাসনে বসা, আমাদেরকে বললেন কাইফা সাওমুকুম ওয়া সালাতুকুম, ও মুসলমানেরা তোমাদের নামাজ তোমাদের রোজার বিবরণ আমাকে দাও। হযরতে হিশাম বলেন, আমরা নামাজ এবং রোজার বিবরণ দিলাম। কেন বাদশা নামাজ রোজার বিবরণ চেয়েছেন? কারণ বাদশা হিরাক্লিয়াসও জানে আমাদের রাজত্ব যারা ছিনিয়ে নেবে তাদের গুণ, তারা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নামাজ পড়বে। এই জন্য বাদশা হিরাক্লিয়াস সর্বপ্রথম নামাজ এবং রোজার কথা জিজ্ঞাসা করলেন। হযরত হিশাম বলেন, আমি পরিপূর্ণভাবে বাদশা হিরাক্লিয়াসের সামনে আমাদের নামাজ এবং আমাদের রোজার বিবরণ দিয়ে দিলাম। দেওয়ার পর বাদশা হিরাক্লিয়াস 3টা দিন আমাদেরকে স্পেশাল একটা কামরায় থাকার ব্যবস্থা করলেন। আমরা কামরার মধ্যে আছি, আমাদেরকে যত্ন সহকারে রাখলেন। 3টা দিন পর বাদশা আমাদেরকে ডাকলেন। ডাকার পরে আগের ওই কথাগুলো আবার জিজ্ঞাসা করলেন, কাইফা সাওমুকুম ওয়া সালাতুকুম, তোমাদের নামাজ তোমাদের রোজার বিবরণটুকু আমাকে তোমরা দাও। হযরত হিশাম বলেন, আমি বুঝতে পারলাম বাদশা আমাকে পরীক্ষা করছে, কিন্তু না, আমি পরিপূর্ণভাবে আবার সেই নামাজ রোজার বিবরণটুকু দিয়ে দিলাম। এইটা দেওয়ার পর বাদশা যেন কাকে বললেন, যাও একটা সোনার পাত্র নিয়ে আসো। একটা সোনার পাত্র আনা হলো। হযরত হিশাম বলেন, আমি ওই সোনার পাত্রের দিকে তাকায়া দেখলাম ফিহা বুয়ুতুন সিগর, ওই সোনার পাত্রের মধ্যে ছোট ছোট ঘর, কামরা দেখা যায়। ও আলাইহা আবওয়াব, ওই ঘরের মধ্যে আবার ছোট ছোট তালা, দরজার মধ্যে তালা আছে। বাদশা আমাদের কাছে ঘর ওই পাত্র টানলেন, বাদশা একটা তালা খুললেন। তালাটা খোলার পর কালো কালারে, কালো রঙের একটা রেশমির কাপড় বার করলেন। আমাদেরকে বললেন, রেশমির কাপড় বার করার পর ওখান থেকে একটা আকৃতি বার করলেন। আমাদেরকে বললেন, হাল তারিফুনা হাদা, এই আকৃতিটা তোমরা কি চেনো? আমরা বললাম না, না, এই আকৃতিটা আমরা চিনি না। বাদশা বললেন, হাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নবী আদম আলাইহিস সালামের আকৃতি। এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর এটা কি শোনাচ্ছেন? হ্যাঁ, এটা পরে ক্লিয়ারলি বলে দিচ্ছি, বুঝিয়ে বলছি। হাদিস কি বলছিলাম, মুস্তাদরাক আল হাকিম, হাদিসটা সহিহ সনদের হাদিস, এটাও বলেছি, এই জন্য এই কথাটা বলছি। হযরত হিশাম বলেন, 2 নম্বরে বাদশা আবার একটা রেশমির কাপড় বার করলেন। আমাদেরকে জিজ্ঞাসা করলেন, একটা আকৃতি বার করলেন, ছবি বার করলেন। আমরা ছবিটার দিকে তাকায়া দেখলাম। ছবিটার দিকে যখন তাকালাম, ছবিটার চেহারা অনেক ভয়ঙ্কর, অনেক ভয় লাগে দেখতে। চোখগুলা মোটা মোটা করে তাকায়াস। আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তারিফুনা হাদা, এই আকৃতিটা কি তোমরা চেনো? আমরা বললাম না, না, এই আকৃতিটা আমরা চিনি না। বাদশা জবাব দিলেন,
হাদা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবীর আকৃতি। সুবহানাল্লাহ। 3 নম্বরে, হাদিসটা লম্বা, আমি শর্টে বলছি। 3 নম্বর আর একটা আকৃতি বার করলেন হযরতে হিশাম বলেন, আমি তাকায়া দেখলাম সুন্দর চেহারা, চোখের মুখের দিকে তাকালে আর চেহারা যেন, নজরটা যেন ফেরানো যায় না, এত সুন্দর চেহারার মানুষ। হযরতে হিশাম বলেন, বাচ্চা আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তারিফুনা হাদা, এই আকৃতিটা কি তোমরা চেনো? আমরা বললাম না না, এই আকৃতিটা আমরা চিনি না। বাচ্চা জবাব দিলেন, হাদা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হযরত ইউসুফ নবীর আকৃতি। হযরত হিশাম বলেন, 4 নম্বরে বাদশা সবুজ কালারের একটা রেশমির কাপড় বার করলেন, ওই কাপড় থেকে এমন একটা আকৃতি বার করলেন আমাদের চোখ দিয়ে পানি গড়ানো শুরু হয়ে যায়। বাদশা জিজ্ঞাসা করলেন, ও মুসলমানেরা, কেন এই আকৃতিটা দেখে তোমরা কান্না করো? হযরত হিশাম বলেন, বাদশা আল্লাহর কসম, আপনি যেই আকৃতি আমাদের সামনে বার করেছেন আমার নবীর সাথে এই আকৃতি হুবাহু মিলে যায়। হযরত হিশাম বলেন, বাচ্চা দাঁড়িয়ে ছিল, চেয়ারে বসে গেছে এই কথা শুনে। তুমি সত্যি বলো, এইটা কি তোমার নবীর সাথে মেলে? আল্লাহর কসম, আল্লাহি, আমার রবের শপথ করে বলছি, বাচ্চা এই আকৃতিটা দেখতে যেমন হুবাহু আমার নবীরও দেখতেই তেমন। এইটা, এই বাচ্চা আমার নবীর আকৃতি বার করেছে কত নম্বরে? একটু জোরে বলেন। 4 নম্বরে। এখন সিরিয়াল মোতাবেক বার করলে আমার নবীর আকৃতি হিসাব হবা অনুযায়ী লাস্টে, কারণ আমার নবী শেষে এসছে, কিন্তু বাচ্চা 4 নম্বরে বার করলেন। কেন বার করেছেন? এখানে পরপর নবীর আকৃতি বার করে এই কথা বলতে গেলে সময় যাবে, সময় আমার হাতে শর্ট। তাহলে সর্বশেষ ঈসা নবীরটা বার করে শেষ হয়। কিন্তু বাচ্চা জিজ্ঞাসা করে যে, মুসলমানেরা, আমি তোমাদের নবীর আকৃতি 4 নম্বরে কেন বার করেছি? তখন মুসলমানের হযরত হিশাম জিজ্ঞাসা করলেন যে, বাচ্চা কেন বার করলেন? বাচ্চা হিরাক্লিয়াস বলছে, আমি যদি তোমাদের নবীর আকৃতি সবার শেষে বার করতাম তাহলে তোমরা আইডিয়ার করে বলতে পারতে এটা তোমাদের নবী, কারণ তোমরা জানো ঈসা নবীর পরে তোমাদের নবী দুনিয়ায় এসছে। সুতরাং তোমাদের আইডিয়ার যেন ঠিক না হয় এই জন্য আমি 4 নম্বরে বার করেছি। তবে তোমরা যেহেতু বলছো এটা তোমাদের নবী, আমি বাচ্চা হিরাক্লিয়াস, আমিও ইনজিলের ভিতরে পেয়েছি এই নবী পৃথিবীতে আসার পর আমার এই রাজত্ব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। এখন প্রশ্ন এখানে একটা আছে যে, হুজুর বাচ্চা হিরাক্লিয়াস এই আকৃতি পেয়েছে কোথায়? এই হাদিসের শেষে আছে, বাচ্চা হিরাক্লিয়াস এই আকৃতিটা কোথায় পেয়েছে? হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার যেই সন্তানগুলোকে কিয়ামতের আগ পর্যন্ত আপনি নবী বানাবেন, ওই সন্তানগুলোর আকৃতি আপনি আমাকে একটু দেখান। আল্লাহ জিবরাইল মারাফাত ওই আকৃতিগুলোর নবী আদম আলাইহিস সালামের কাছে দেন। ওই আকৃতিটা নবী নূহ আলাইহিস সালামের কাছে আছে। নবী নূহুর জামানায় যেই প্লাবন হয়, ওই প্লাবনে কোনো একটা গুহার নামটা আমার মনে নাই, ভুলে গেছি, একটা নাম আছে গুহাটার, ওই কূপের মধ্যে, গুহার মধ্যে আটকে যায়। ওই আটকে যাওয়া আকৃতিগুলো বাদশা জুলকারনাইন, সূরা কাহাফে যার আলোচনা এসছে, গোটা পৃথিবীর বাদশা ছিলেন বাদশা জুলকারনাইন, মুসলিম বাদশা জুলকারনাইন ওই আকৃতিটা পাই। বাদশা জুলকারনাইনের ইন্তেকালের আগে উনি একটা জায়গায় ওইগুলোকে সংরক্ষণ করে যান, ওখান থেকে বাদশা হিরাক্লিয়াসের হাতে ওই আকৃতি এসে যায়। কথা বোঝাইতে পেরেছি? এখন ওই বর্তমানে আকৃতিগুলো কোথায় আছে আমি জানি না, কোনো প্রামাণ্যিক কিতাবে আমি পাই নাই। তবে যদি পাই আপনাদেরকে সেদিন বলবো, যেহেতু পাই নাই বলতে পারছি না। তবে আমার আলোচনার সাবজেক্ট বিষয় ছিল এটা, যে ইনজিলের মধ্যে আমার নবীর গুণাগুণ আছে না নাই। তাহলে এই হাদিস থেকে জানা গেল ইনজিলের মধ্যেও আমার নবীজি আছে। কথা বোঝাইতে পেরেছি? জি। তাহলে ইনজিলে পেলাম, তাওরাতে পেলাম, ধর্মগ্রন্থের ভিতরে আমার নবীজির গুণাগুণ পেয়ে গেলাম। 2 নাম্বার আমার আলোচনার সাবজেক্ট, আমার নবী ব্যক্তি জীবনে কেমন করে হাসতেন। 1 নম্বর শেষ করেছি।